একটা ফুল লেগের মশলা পুরো লাল লাল, কারুর কথায় ঝাল ঝাল। সাইজ আর মটনের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্নই হয় না। অনেক জায়গায় অনেক চিপ রেটের মটন দিচ্ছে। আর তোমাদের কোয়ালিটি আগের থেকে আমি আজকে খেলাম, আগের থেকে কোয়ালিটি আরো ভালো। থ্যাংক ইউ আরো ভালো করার চেষ্টা করছি, আরো ভালো করার চেষ্টা করবো। এটা হারমোনির পিস আছে, এত লুক এট দিস। কথায় বলে না, পরিশ্রমী হচ্ছে সাফল্যের চাবিকাঠি। এই কথাটি কিন্তু একদম প্রযোজ্য এই ছেলেটির জন্য। 2 বছর আগে মানে 2022-এ আমি যখন এর কাছে গেছিলাম, একটা ছোট্ট রাস্তার ধারে স্ট্রিট কার্ট থেকে শুরু করেছিল। আজ 2024-এ দাঁড়িয়ে পাকা পক্ত দোকান নিয়ে নিয়েছে এই অর্ণব। না, কোনো সোশ্যাল মিডিয়ার দয়া না, সোশ্যাল মিডিয়া অতটা ভাইরাল নয়, তবে এদের বিরিয়ানি বা আদার্স কিছুর খাবার কোয়ালিটি খুবই ভালো। আর মেনুতে অনেক কিছু দেখলাম। অন্য কি কি মেনু রয়েছে ভাই? চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, চিকেন লেগ মশলা, গোলবাড়ি মাটন কষা, মাটন লিভার কষা। এছাড়া কম্বো আসছে, ওটা এখনো ইন্ট্রোডিউস করিনি, কদিন পরে ইন্ট্রোডিউস। কম্বোটা ঢুকবে। কম্বোটা হচ্ছে তোমার 170 টাকায় রেখেছি এগ ফ্রাইড রাইস, আর হচ্ছে গিয়ে তোমার 4 পিস করে চিলি চিকেন থাকবে বোনলেস, ওটা 170 টাকা রেখেছি। এছাড়া মাটন 2 পিস গোলবাড়ি মাটন কষা দিয়ে আলু বিরিয়ানি রেখেছি 200 টাকায় কম্বো। চিকেন চাপ বা চিকেন লেগ মশলা দিয়ে যদি আলু বিরিয়ানি নাও তাহলে ওটা 145 টাকা রেখেছি। আমি এখন রয়েছি কল্যাণীর বুকে। কল্যাণীর কাছে রয়েছে এমকেবি বিরিয়ানি, যেটা বছর 2 আগেও একটা স্ট্রিট বিরিয়ানি নামে পরিচিত ছিল, বাট এখন পাকায় একটা বড় দোকান হয়ে গেছে দেখতে পাচ্ছি। অর্ণব প্রচুর পরিশ্রম করে এই দোকানটা আজকে দাঁড় করিয়েছে। ঠিক আছে, অর্ণব কেমন আছিস ভাই? এই তো ছোট ভাইয়ের মতন বলেই তুই করছি, কিছু মনে করো না তোমরা। কেমন আছো? নমস্কার, ভালো আছি দাদা। এমকেবি বিরিয়ানি তো আজকে একটা বিরাট ব্যাপার। ও বাবা, কাকু এসে গেছেন। হ্যাঁ, কেমন আছে কাকু? কলকাতার ব্লগাররা তো ওই সাইডেই বেশিরভাগ যায়, ব্যারাকপুর, সোদপুর, মধ্যমগ্রাম এসবই চলছে। কিন্তু সত্যি কথা বলতে ওইসবের বাইরেও যে ভালো বিরিয়ানি পাওয়া যায় সেটা অর্ণব প্রুফ করে দিয়েছে। এমনি কটায় দোকান খুলি? 12টায়, দুপুর 12টায়। 12টা থেকে রাতে দুপুর 12টার থেকে আনি দুহারি, আর যতক্ষণ না শেষ হয় বিকেলবেলা না, এইটা বিকেলবেলা 5টার মধ্যে শেষ হয়ে শেষ যাবে। হবে। আচ্ছা। 12টার থেকে, আর বিকেলবেলা আবার 5:30 নাগাদ দুটো হাঁড়ি আসে, ও দুটো অ্যাপ্রক্সিমেট 10টা, 10:30, 11টা অব্দি চলে। একদম। এই রয়েছে মাটনের পুরা সাবাস। একটা পিসের ওজন 200 গ্রাম। জিও, ব্যাপারটা। আর আনলিমিটেড রাইস যে একটা ছিল আছে ব্যাপারটা, এখনো আনলিমিটেড আছে দাদা, কিন্তু ওটা নন শেয়ারেবল প্লেট, আর মানে একজন প্লেটে একজনই খেতে পারবে, ওটা স্পেশাল গুলো। আর রেগুলার একটা রয়েছে যেটা নন, মানে রেগুলার ওটা লিমিটেড। শুধু এক পিস মটনের দাম 180 টাকা। 180 টাকা। এবার দেখো 800 টাকা মাটন কিলো, 200 গ্রামের পিস, তাহলে কত হচ্ছে? 160 টাকা কেনা। আচ্ছা চিকেন। ও কত গ্রামের পিস আছে মশলা? 150 গ্রাম দাদা। এটা চাপ, রয়্যাল চিকেন চাপ। আগেও তুমি যখন এসেছিলে তখনও এরকমই পিস ছিল, এই এখনো এই পিস। কত টাকা রয়েছে এখন? 85 টাকা। আচ্ছা, গ্রেভি তো গ্রেভি দিয়ে দেবো। চিকেনের পিস 150 গ্রাম দাদা, 140 গ্রাম লিখে রেখেছি বোর্ডে। এগুলো সব 150 গ্রামের পিস, মানে 2 পিস যখন স্পেশালে যাবে তখন সেটার ওজন হবে অ্যাপ্রক্সিমেট 300 গ্রাম। মানে 2 পিস দিয়ে কত টাকা? 200 টাকা। হ্যাঁ, 2 পিস দিয়ে ডিম থাকবে আর আনলিমিটেড রাইস। হ্যাঁ, 1 প্লেট 1% বসে গেলে আনলিমিটেড রাইস। যদি বাড়ি নিয়ে যায় তাহলে বড় প্লেটে দেবো। আচ্ছা, এই হচ্ছে খুব লাইট বিরিয়ানি তো একদম দাদা। অনেকে মশলাদার বিরিয়ানি পছন্দ করে, তো একদম লাইট। আর নিচে তেলের পরিমাণও নেই, না, অনেকে চপচপে তেল থাকে আমি দেখেছি। না, ওইগুলো রাখিনি। ফিশ করেছি ইয়াদি, কেমন বলো তো? ফিশটা করেছি ভেটকির ফিশ দিয়ে, ফিশ ফ্রাই 80 টাকা দিয়ে শুরু করেছিলাম। ভেবেছিলাম 80 টাকায় রাখতে পারবো, কিন্তু কস্টিং আসলো না, 100 টাকা করে ফেলতে হলো ওটা। আর ডায়মন্ড চিকেন কাটলেট করেছি, ওইটা করেছি মাত্র 60 টাকা। ওই কখন পাবো এসব? ওগুলো বিকেলবেলা। আচ্ছা, এমকেবি বিরিয়ানির আগের যে কার্টটা ছিল, ফুড কার্টটা সেরকম রাস্তার ধারে, এটা আর ওখান থেকে আপাতত ফাইনালি একটা বড় দোকানে কনভার্ট করে নিয়েছেন, মানে দোকানে চলে গেছেন। আবার মানে ভবিষ্যতে তোমাদের সাপোর্ট থাকলে আর ওনাদের কোয়ালিটি তো বড়ই ভালো, তাহলে আরো বড় দোকান করে নেবে। আর এটা হচ্ছে ওনাদের ফ্যাক্টরি। চলো এখানে বিরিয়ানি ফ্যাক্টরিতে ঢুকি। এটা বানানো চলছে ফিশ ফ্রাই। আর এটা এই যে আমাদের অরিজিনাল ভেটকি মাছের প্লেট, যেটা একটা মাছের প্লেট। এটা এই ফিলে, হ্যাঁ হ্যাঁ, এইটা আরো দেখাচ্ছি আপনার। এটা অরিজিনাল ভেটকি একদম। অরিজিনাল ভেটকির একটু সাদা সাদা টাইপ। হ্যাঁ, হয় স্যার। এই যে এটা মশলা করা আছে সেই কারণে সাদা সাদাই আছে। আর প্লেট আছে, পাট দাগ আছে। আর রাইস হচ্ছে পুরো
মানে চিমনি ফিমনি লাগিয়ে সেট করে দিয়েছে। আরেকবার করো, এই গোলবাড়ি স্টাইল মাটন কষা। আর একটু নাড়াও কাকা। আর দেখাচ্ছি এগুলো কত করেছো কাকা, কত করে পিস? ওটা 4 পিস 280 টাকা, 4 piece 5 পিস 70 টাকা। আমরা পিস হিসেবেই তো দাও না নাকি? না, 1 পিস চাইলে 1 পিস দেই দাও, কাস্টমার, আচ্ছা। আমরা মানা করি না। আচ্ছা যে জন 1 পিসের উপরে যে জন চাইতে দিতে পারে। আচ্ছা আচ্ছা। বিরিয়ানিটা দমে এখন কিসে বসাও, কাঠে জলে বসাও না আপাতত? না, দম কাঠে জ্বালা বসাবো, কিন্তু আচ্ছা। এখন জলটা গরম হচ্ছে তো স্যার, হ্যাঁ। জলটা গরম করে রাইস ছাকা হবে, রাইস ছাকা পর মারার পরে সব দমে বসবে সব। আচ্ছা। এই যে একটা ভাটি আছে আর এখানে একটা ভাটি হবে, আর যদি ওই আগুন কম থাকে তাহলে কিন্তু ওই ভাটিতে দম হয়ে যায়। আর আপনার কত বছরের এক্সপিরিয়েন্স? শুনেছি অনেক বছর ধরে কাজ করেছেন বিরিয়ানি ব্যাপারে। 39 বছর চলছে। মনে হচ্ছে আগে কোথায় ছিলেন? আমি তো আগে ছিলাম, প্রথমে ছিলাম কল্যাণীতে, ঢাকেশ্বরী চাইনিজ ওপেনিং ছিল, তারপরে হোটেলে অনেক ওপেনিং, শ্রীরামপুরে, আচ্ছা রূপকথা, সুখসাগর, আমার হাতে ওপেনিং। আচ্ছা। তারপরে আন্দামানে চলে যাই, আন্দামানে গিয়ে ওখানে এডুকেশনের কাজ করলাম। আচ্ছা করতে করতে আস্তে আস্তে ওই লকডাউন হলো, ছেলে বললো বাপি এই বিরিয়ানি বানাবে, বিরিয়ানি কি বানাও ফুটে, বলে হ্যাঁ বানাও না। এই করতে করতে বিরিয়ানি বানালাম 3.5 কিলো চাল নিয়ে। আজকে আচ্ছা। মোটামুটি একদিন গড়ে হলো 30-32 কিলো চাল বেরোচ্ছে এখন, আচ্ছা আচ্ছা। 4 হাঁড়ি মিলে। এখানে চিকেন বিরিয়ানি রয়েছে আপাতত রেডি, দুটো আলাদা আলাদা হাঁড়ি। এখানে চিকেন বিরিয়ানি ক কিলো চিকেন আছে কাকা বললে? না স্যার, চিকেনটা এটা, ওটা মটন আছে। ও এটা মাটন, মাটন কতটা আছে আজকে? মটন আছে 6 কিলো। আচ্ছা। আর এখানে চিকেন 6 কিলো, 4 কিলো বেরিয়ে গেছে, টোটাল 10 কিলো। আচ্ছা। সব রেডি, খোয়া ক্ষীর দেয়া, দুধ দেয়া, সব রেডি হয়ে গেছে। আর আমরা ব্যবহার করি দই। আমল দুধ। হ্যাঁ আমুল দুধ, আমুল দুধই দিতে হয়। হ্যাঁ, আমুল দুধ দিলে তাহলে বিরিয়ানিটা কিছুক্ষণ থাকে, নাহলে নষ্ট হয়ে যাবে বলে। এমনি দুধ দিলে নাকি নষ্ট হয়ে যায় বলে। হ্যাঁ, আমার দুধটা ফুটাতে হয়। হ্যাঁ দুধের একটা ক্রিম, মানে একটা ফেনা থাকে, ফেনা কাটাতে হবে। কাঁচা দুধ দিলে না নষ্ট ফেনা কাটার পর দুধ দিতে, না নষ্ট হয়ে যাবে, আর টেস্ট বিগড়ে যায়, পালসা টেস্ট। ওই জন্য আমুল দুধই ইউজ করে অনেকে। হ্যাঁ, ওই আমুল লিয়া যেটা সাদা, তাই তো? Yes, yes, ওই yes. লাল প্যাকেট যেটা। এটা তোমাদের কোয়ালিটি খেয়েছিলাম আমি 2022-এ। সত্যি কথা বলবো তখনকার থেকে এখন আরো ইমপ্রুভ হয়েছে। আরো ভালো করবো, আরো ভালো করবো। খুব অনেক ভালো কিছু, হয়েছে। অনেক কিছু যেটা অরিজিনাল যে খোয়া ক্ষীরটা, হুম। সেটা এখন ঠিক পাওয়া যাচ্ছে না। আচ্ছা তো খোয়া করে দিচ্ছি, কিন্তু ওটা আমি একদম মানে যারা গোয়ালা ওদের কাছ থেকে নিয়ে ব্যবহার করেছি, মনে করেছি। আর কোয়ালিটি যে মেন স্যার, অবশ্যই এটা রান্না তো একটা বড় আর্ট। একদম। এই রান্না আমার দোকানের নাম MKB বিরিয়ানি, মতলব মা করার বধূ বদলি। বিরিয়ানি। মা বলছেন কর্মকে ভালোবাসো, আচ্ছা। মানুষকে সেবা করো, জীবের সঙ্গে প্রেম করো, তবেই তোমার সুন্দর জীবন তৈরি হবে। তাই রান্না বান্না করি, মানুষকে খাই, আনন্দ করাই, যেতে যত জীব তত শিব, আনন্দ হবে, সেটাই আর কি। আচ্ছা আত্মা আত্মাহি নারায়ণ, মানুষই তো ভগবান স্যার। একদম। আপনারা খাওয়া দাওয়া করলেন, আপনাদের আশীর্বাদ আমরা পাবো, আস্তে আস্তে আরো আগের দিকে করবো। আমি যত চেষ্টা করছি কি যে খাওয়ার বিষয়, রান্না মা লক্ষ্মীর যে জায়গাটা আমি সবসময় রাখবো, যে এটা মা লক্ষ্মীর জায়গা, যত মানুষ খাবে যেন আনন্দ পায়, খেয়ে যেন বলে আত্মা সুন্দর হয়। এটাই আমার জীবনের সফর। আর হচ্ছে আপনাদের আশীর্বাদে মোটামুটি আস্তে আস্তে হয়ে গেছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব মহেশ্বর গুরু দেব নমঃ। ওম গুরু ব্রহ্মা দেবতায় নমঃ। জয় বম তারা মা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব মহেশ্বর গুরু দেব নমঃ। ওম গুরু ব্রহ্মা দেবতায় নমঃ। কতক্ষণ রাখবে? 15-20 মিনিট, 20-25 মিনিট? এটা 50 মিনিট সময় লাগবে দম দিতে। আচ্ছা এখন এই ভাব বেরাবে তবে এইখানে দমে বসবে। আমরা ওনারা এখানে কাজ করছেন, আমার অবস্থা দেখো, চোখের জল চলে আসছে, মানে কতটা তেজ আছে জাহাজ, বুঝতে পারছি। মানে থাকা যায় না, কি করে ওনারা মানে সারা বছর এই জায়গায় কাজ করেন কে জানে। দেখো সবকিছু দেখলে মনে হয় বিরিয়ানি আমরা যখন খাই তখন কিছু বোঝা যায় না, এত কষ্ট আছে। না স্যার, প্রচন্ড অক্লান্ত পরিশ্রম করতে হয় স্যার। আগুনের সঙ্গে লড়াই করে তবে আগুন বিরিয়ানি বার করতে হয়। সেটাই, আগুনের সঙ্গে লড়াই করে তবে তবে একটা সুস্বাদু বিরিয়ানি তৈরি হয়, না হ্যাঁ। যেমন তেমন পানি দিলে তো হয়ে গেল। হবে না স্যার, এটা বিরাট আর্টের ব্যাপার আছে। এই যে রাইসটা দেখলেন স্যার, একটু 19-20 হলে গলে যাবে। একদম। এই যে আগুনটা দেখছেন না স্যার, হুম। এটা কম দাম বেশি হয়ে গেলে তার বিরিয়ানি ভালো হবে না, মানে কাঁচা থেকে যাবে, রাইস বয়েল হবে না, গ্রেভি থেকে যাবে। আমার অবস্থা দেখো, চোখ দিয়ে জল বেরিয়ে এই যে দেখছেন না স্যার, এই যে ভাব বেরোচ্ছে, এই ভাবটা বেরোচ্ছে, এই ভাবটা দেখেও চিন্তা ভাবনা করতে হবে ভিতরে জায়গাটা কি দাঁড়াচ্ছে। আচ্ছা हमका लिए ये रखा है सवाल বিরাট বড় পিস তো, এর রেয়াজি আছে তো। রেয়াজি হুম
খাওয়ার পরে যেমন লাগবে সেই রিভিউ দেবো। হ্যান্ডি এ হচ্ছে রেগুলার একটা মাটনের। কত গ্রামের পিস এগুলো? এগুলো 150 টাকা। ফুল মোটামুটি লেগে রয়েছে। হ্যাঁ, কোনটা ফুল লেগ রয়েছে, কোনটা রামস্টিক রয়েছে, বলো কোনটা খাবে? ফুল লেগ, হ্যাঁ। লঙ্কা আছে, হলুদ আছে, তারপরেও আবার ফুড কালার লাগে। এগুলো থাকার পরেও যাদের ফুড কালার লাগে তারা রান্না করতে পারে না। কালার দেখানোর জন্য অনেকে করে। ফুল লেগের দাম কত? 85 এটা 85। এটা 150 গ্রাম ফুল লেগও থাকে, আবার এই দেখো যেমন এটা ড্রামস্টিকে 150 গ্রাম হয়েছে। সব কিছুর সঙ্গে তোমরা পেয়ে যাবে কিন্তু এই রায়তা। তোর বালতিটা দিবি নাকি ভাই? হ্যাঁ, কেউ বালতি চালে জিনিস যদি কেউ বসে খেতে পারে, যতক্ষণ দেবো যতক্ষণ থাকবে দেওয়া যাবে। হ্যাঁ, সে যতক্ষণ খাবে দেবো। এই একটা রেগুলার বিরিয়ানি আর সাথে হচ্ছে চিকেন লেগ মশালা। বিরিয়ানিটা দেখতে কিন্তু অতটা ইমপ্রেসিভ নয়, বেশ কালারফুল নয়, মানে অন্য সব জায়গায় যেরকম একটা থাকে। হালকা ব্রাউন রাইস আর হোয়াইট রাইসের মিক্সিং, খুব প্লেন লাগছিল, লাইট লাগছিল, বাট রাইস কোয়ালিটি একদম A1 রয়েছে। লম্বা লম্বা গ্রেনজুলা একটা রাইস রয়েছে। হিউজ মাটনের সাইজ, 200 গ্রাম ওজনের এই মাটন। স্টার্টিং এ মাটনটা হাড় থেকে একেবারে খুলে গেল। আমি এতটা ইমপ্রেস হয়েছিলাম ফার্স্টে, মাটনটাই আমি চেখে দেখেছি। সত্যি কথা ভীষণ সফট, ভীষণ ভালো কোয়ালিটির আর দারুণ সুন্দর বল হয়েছে। কম্পেয়ার টু আদার্স আলুর সাইজটা একটু ছোট ছিল, কিন্তু যখন রাইসটা আমি একটু মুখে নিলাম, ওয়ান্ডারফুল। আমি এক্সপেক্টই করিনি এত সুন্দর ফ্লেভার হবে রাইসের। দেখতে ভীষণ লাইট কিন্তু খেতে ভীষণ ফ্লেভারফুল। মিঠা আতর কেওড়ার এসেন্স এতটা সাটল রয়েছে, এতটা মাইল্ড রয়েছে, আপনি বুঝতেই পারবেন না। আর এই বিরিয়ানিটি আমি 100% বলতে পারি আপনি যত খুশি খেতে পারবেন, কিন্তু আপনার কোনো শরীরের প্রবলেম হবে না। সাথে রায়তা আর এই গ্রিন চাটনি দুটোই কমপ্লিমেন্টারি দিছিল, যত খুশি নিতে পারেন, আর দুটোই সুপার খেতে। গ্রিন চাটনিটার মধ্যে একটা লঙ্কার একটা হালকা পাঞ্চ আছে, একটা স্পাইসনেস আছে, যেটা আপনার মুখটা চেঞ্জ করে দেবে বিরিয়ানি খেতে খেতে, দারুণ লাগবে। আর সাথে এই রায়তা, যার মধ্যে ভরপুর শসা, টমেটো, পেঁয়াজ তো রয়েছেই। অল ওভার আমার বিরিয়ানিটা দারুণ লেগেছে, আপনারাও আবার ট্রাই করে দেখতে পারেন। আর সাথে আমি এই চিকেন লেগ মশলা দিয়েছিলাম, ভীষণ মশলাদার, ভীষণ তেলতেলে, কিন্তু সত্যি কথা বলবো সুন্দর বয়েলড হয়েছে। এটাও ভালো খেতে, টেস্ট ওয়াইজ খুব ভালো, বাট এই বিরিয়ানিটা খাবার জন্য এটা একদমই প্রয়োজন পড়বে না। এটা অন্য কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন, বাট এটাও ওয়ান্ডারফুল খেতে। প্রাইস অনুযায়ী আমার একদম ওয়ার্থ ইট লেগেছে, আপনারাও গিয়ে ট্রাই করতে পারেন। নর্মাল প্লেটে যে কোয়ান্টিটি দেয় সেটা সাফিসিয়েন্ট ফর 1%, তো একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। আমি নেক্সট টাইম গেলে অবশ্যই ট্রাই করব। আর সত্যি কথা বলবো, MKB বিরিয়ানি 2 বছর আগেও খেয়েছিলাম আর আজকেও খেলাম, আগের থেকে টেস্ট আরও ইমপ্রুভ হয়েছে। দেখুন, কোনো দিদি দাদাকে নিয়ে আমি অত মাতামাতি করতে চাই না, তবে একটা কথা বলবো, এই ছেলেটি যথেষ্ট পরিশ্রম করছে, এই পরিশ্রমের সঠিক মর্যাদা পাওয়া উচিত। আমি চাইবো আরও কিছু মানুষ এর কাছে গিয়ে অ্যাটলিস্ট টেস্ট করুন। সেকেন্ড টাইম কিন্তু একদম ডেফিনেটলি যেতেই হবে।